হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। বড়দের প্রণাম ও ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। চলো দেখতে থাকো। সকালবেলা এখন আরিয়ান সোনাকে নিয়ে যাচ্ছি আরিয়ান সোনার মাথা নাড়া করতে। আজকে আমাদের যেহেতু কামান, সেক্ষেত্রে কিন্তু ওই যে নিয়ম অনুযায়ী আজকে মাথা নাড়া করতে হবে। আর সেক্ষেত্রে কিন্তু আরিয়ানের পাপাও কালকে সন্ধ্যাবেলায় চলে এসেছে। তো এই যে আরিয়ানের পাপার কোলে করে এখন কিন্তু আরিয়ান সোনা চলে এসেছে মাথা নাড়া করার জন্য। ওই যে আমাদের বাড়ির পাশে বাগানেই কিন্তু মাথা নাড়া করা হচ্ছিল, সবাই মাথা নাড়া করছিল। আর এদিকে দেখো আরিয়ান সোনাকে এই যে মাথাটা হালকা করে ভিজিয়ে দিয়েছি একটু শ্যাম্পু দিয়ে, জল দিয়ে, আর এখন কিন্তু মাথাটা নাড়া করে নিচ্ছি। আমার তো ভীষণই ভয় লাগছে, ওই যে জানি না ওই যে মাথা নাড়া করতে করতে আবার কি না করবে, হয়তো ওই যে নাড়াচাড়া করবে আর মাথাটা ওই যে কেটে যেতে পারে, আর সেক্ষেত্রে আমার ভীষণই ভয় লাগছে। ওর হাতে ওর শ্যাম্পুর বোতলটা দিয়েছিলাম, আর দেখো একটু চুপটি করে বসে থাকছে, আবার সময়ে কিন্তু নাড়াচাড়াও করছে। আরিয়ানের এই চুলগুলো কাটা দেখে আমার ভীষণই খারাপ লাগছে, কারণ আরিয়ান সোনার এই চুলগুলো বলতে গেলে আমার ভীষণই শখের জিনিস। আরিয়ান সোনার চুল যখন একটু বড় বড় ছিল তখন কিন্তু ওই যে দুদিক করে দুটো ঝুঁটি বেঁধে দিতাম। এখন তো ছোট ছোট করে কেটেই রাখি, আর বড় রাখি না গরমের জন্য। এইদিকে দেখো এই যে আরিয়ান সোনার কিন্তু মাথাটা পুরো ন্যাড়া হয়ে গিয়েছে, আর দেখো কীরকম লাগছে আমার সোনাটাকে। আরিয়ান সোনার বয়স যখন 3 মাস, তখন আরিয়ান সোনাকে প্রথমবার মাথা নাড়া করানো হয়েছিল, আর এখন এই যে মাথা নাড়া করা হলো বেশ অনেক দিন পর। তখন যেহেতু ষষ্ঠী নিয়েছিলাম, তো সেক্ষেত্রে অনেকটা ছোট থাকতেই মাথাটা নাড়া করানো হয়েছিল। আরিয়ান সোনার চুলগুলো না আমার ভীষণই একটা শখের জিনিস, আর সেক্ষেত্রে বলতে গেলে ওই যে আমার শখের জিনিসটা চলে গেল। তো কিছু করার নাই, এটা কিন্তু বাধ্য হয়ে করতেই হলো। আরিয়ান সোনাকে মাথা নাড়া করানোর পর আরিয়ানের বাবাও কিন্তু ওখানে চলে গিয়েছে, আর এখন কিন্তু আমি আরিয়ান সোনাকেও স্নান করিয়ে নেব, আর আমিও নিজেও স্নান করে নেব। আমার যেহেতু নখটা হয়ে গেছে, তাই কিন্তু এখন স্নান করে নেব। আজকে যেহেতু আমাদের কামান, তো সেক্ষেত্রে কিন্তু ঘাটে অনেক নিয়ম কানুন থাকে, আর তারপর কিন্তু খেতে পাওয়া যায়। আর আজকে কিন্তু একবার আতপ চালের ভাত পাওয়া যায়, আর ওই যে বাদবাকি সময় খই ফল খেয়ে থাকতে হয়। তার জন্য এই যে বাবা খই নিয়ে এসেছে, তো খইগুলোতে না অল্প অল্প ধানও আছে। তো এখন না ওই যে খইগুলো আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি, ওই যে ধানগুলো বাছতে হবে, না হলে আবার খাওয়ার সময় গলায় বেঁধে যায়। দুপুরে ওই যে খই ফল আর বর্দা এসেছে বাড়িতে, আর বর্দা আসার সময় দই এনেছিল, তো খই ফল দই ওইগুলোই কিন্তু খাওয়া হয়েছে। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় সময় হয়ে গিয়েছে বিকেল 3টে, আর এখন এই যে আবার কিন্তু ওই যে বিকেলের খাবারের আয়োজন করতে হচ্ছে। আজকে যেহেতু একবার আতপ চালের ভাত পাওয়া যাবে, রাতে আতপ চালের ভাত খেতে পাওয়া যাবে না, ওই যে ফল খেয়ে থাকতে হবে। তো সেক্ষেত্রে এই যে আতপ চালের ভাত তো সিদ্ধ দিয়ে খেতে হবে, তার জন্য এই যে আলু পটল কলা এগুলোই কিন্তু প্রেসারে আমি সেদ্ধ করতে দিচ্ছি। এই এত সেদ্ধ যদি ভাতের সাথে দিই তাহলে আবার অনেকটা বড় জায়গা লাগবে, আর অনেকটা বড় জায়গা না এই মুহূর্তে সত্যি কথা বলতে নেই। তো সেক্ষেত্রে ভাবলাম যে এই যে প্রেসারে অল্প সেদ্ধ বসিয়ে দিই, আর কিছুটা সেদ্ধ ভাতের সাথেও দেব। আর আরিয়ান সোনাকে না আজকে দুপুরবেলায় ওই যে দুধ খাইয়েছিলাম, আর সেক্ষেত্রে আবার ওর খিচুড়িটাও আমাকে বসাতে হবে। ওদিকে ওই যে আলু পটলটা তো সেদ্ধ হয়ে গিয়েছে, আর এদিকে আবার প্রেসারে আরিয়ান সোনার জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে আতপ চালের ভাতও করে নিচ্ছি এখন। ঘি ছোলার ডাল সেদ্ধ আর আলু পটল সেদ্ধ দিয়ে না আমার আতপ চালের ভাত খেতে ভীষণই ভালো লাগে। তো ওই যে মা আবার ছোলার ডাল বেটে দিয়েছিল, তো ছোলার ডালটাও আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। তো এটা সেদ্ধ হলে আবার খাওয়া দাওয়া করব। এর মাঝে বেশ কিছুটা সময়ও পার হয়ে গিয়েছে, এখন সন্ধ্যাবেলা। ওই যে দেখো প্রিয়াংশু খই নিয়ে কীরকম চারিদিকটা ছিটিয়েছে আর খাচ্ছে, আর ক্যামেরা দেখে কতই না বদমাইশটাও করছে।
প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আমাদের বিয়ে হওয়া 4 বছর হয়েছে, আর এই যে 4 বছরে আরিয়ানের পাপাকে মাথা নাড়া করে গোঁফ দাড়ি পুরো কেটে আমি এই প্রথমবার দেখছি। আর প্রথমে দেখে তো আমার ভীষণই হাসি লাগছিল। ওই যে সন্ধ্যাবেলায় কিন্তু আরিয়ান, সোনা, পিহু, প্রিয়াংশু তিনজনেই খেলা করছিল। আর ওদের অত্যাচারের জ্বালায় এই যে ওদের ঠাকুমা কিন্তু অস্থির হয়ে যাচ্ছিল। আর অস্থির হবেই না কেন বলো, ওই যে মা কিন্তু খই বাচ্ছিল রাতে খই খাবো বলে। আর খইটা ওই যে তিনজন মিলে কিন্তু চারিদিকে ছিটিয়ে রাখছিল। আর আরিয়ান তো ওর পাপার কাছে বসেছিল বেশিরভাগ সময়, যেহেতু অনেক দিন পর ওর পাপাকে পেয়েছে। আর এদিকে আমার প্রিয়াংশু মজা দেখো, কেমন মোবাইলটা যেই ক্যামেরা অন করেছি তখন কীরকম বদমাইশটাইনা করছে। এখন ওদেরকে দেখছি আর ভাবছি যে সারগাছি গিয়ে কিন্তু ওদের ভীষণই মিস করব, ওদের কথা খুবই মনে পড়বে। কিন্তু ওই যে কিছু করার নেই, সারগাছি আবার যেতেও হবে। আর এদিকে দেখছো কত খই ছিটিয়ে রেখেছে, বারান্দাময় শুধু সাদা খই পড়ে আছে। বাড়িতে বাচ্চা থাকলে বোধহয় এইরকমই হয়, এটা কিছুই করার নেই। তো চলো আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি নতুন কোনো একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। চলো সবাইকে টাটা।